আমার হয়ে গেছে। সময় কাটানোর বিভিন্ন উপায় আমরা একটু একটু করে বার করেছি। প্রথমে একটু আঁকলো মিকু, তারপর ওর বাবাও কাজ করলো, আমি শুয়ে শুয়ে ওদের ভিডিও করলাম। আবার এখন ওরা একটু উনো খেলছে, আমিও একটুখানি জোর জুড়বো। তোলো বা ফেলো, তোলো বা ফেলো, তোলো বা ফেলো। আমাদের লাঞ্চ এসে গেছে। লাঞ্চটা আমরা নিয়েছি, আমি নিয়েছি ডিম, ভাত, আর রুটিটা আমরা নিইনি, চাটনি, তার সাথে 3টে শসা, ডাল। আর মিকু খাচ্ছে চিকেন, ডাল, চাটনি, আলু ভাজা। মিকু আর আমি শেয়ার করব, 2টো ডিম আছে। মিকু আমাকে একটা চিকেন দেবে, তাই তো? আর আমি মিকুকে একটা ঝোল দেব, ডিম তো দেব না, ঝোল দেব। হ্যাঁ, তো সকালবেলা খাইনি ডিম, দুপুরবেলা খাবো বলে। সকালবেলা কোথায় পাবি তুই? বাবা, তুই কিভাবে ঠেলঠেলি করছিস? আমরা বাঙালি তো, তাই এক পিঠ খেলাম, খেয়ে এবার আমরা ভাত ঘুমের ব্যাপার করছি। সবাই করে, বাঙালিও করে। কিছু করার নেই তো, ট্রেনে তো গদ্দি বলে না, ওই গদ্দিতে গিয়ে ওরা খেয়ে দেই দুপুরবেলা শুয়ে পড়ে। তাই জন্য কুণাল বাবু এখন খেয়ে দেই, ও এখন নাক ডাকার চেষ্টা করবে। কি করে পারবে আমি জানি না, তবুও মিকু এখন একটা গল্পের বই নিয়ে একটু শুয়েছে, কত পাতা পড়বে আমি জানি না। আমি একটু জানলা দিয়ে দেখবো। তুই 2, 4, 6 এরকম ভাবে পড়, তাহলেই যথেষ্ট। বাকি লোকেরা অবশ্য তাই করছে, কেউ কো প্যাসেঞ্জারের সাথে গল্প। আমাদের এটা 2 টিয়ার, তাই পর্দা দেওয়া। এবার আমিও একটি অন্য লোকের সিটে এসে শুয়ে পড়ছি। সেই অন্য লোকটি 6:30টার সময় আসবে, তখন আমি আমার সিটে চলে যাব। বাইরে এখন দাঁড়িয়ে আছে, এটা মনে হচ্ছে যেন আমরা লোকাল ট্রেনে যাচ্ছি। সব স্টেশনেই দাঁড়াচ্ছে, আর শুধু দাঁড়াচ্ছেই না, 5 মিনিট 6 মিনিট করে দাঁড়াচ্ছে। আমরা এখন বিকেলের একটুখানি চা নিয়ে বসেছি। বিস্কিট নেই একদম, একটু যদি পরের স্টেশনে, আসলে নামতে গেলেই ট্রেনটা ছেড়ে দিচ্ছে, ওই জন্য। আর আমরা তো বিস্কিট যা এনেছিলাম গোপালের জংশনে আমাদেরকে 9:20 খাবারটা দেবে। গন্ডা জংশন। কি খাবার অর্ডার করেছো? গন্ডারে দেবে। গন্ডা, তাহলে একটু গন্ডারের তন্দুরি খেয়ে নিই আমরা। এই দেখো, এখানে তো পাওয়াই যাচ্ছে অনেক কিছু, গন্ডার এখানে পেয়ে যাবে। এখানে কালিকা হাভেলি, কালিকা হাভেলি, কিরকম একটা ভূত ভূত গন্ধ। ও মা, মাংকি, ওই দেখ মাংকি, ওই যে বসে আছে বাসের ওইখানটা। হ্যাঁ, দেখালে কাকে? ওদেরকে, ওরা মাংকি দেখেনি। কালিকা হাভেলিতে রয়েছে স্পেশাল থালি। আচ্ছা, স্পেশাল থালিতে রয়েছে ডাল ফ্রাই, ডাল ফ্রাই শুনে মটর পোলাও, মটর কড়াই, প্লেন রুটি, রুটি আমরা প্লেন রুটি। না তুমি করো। দেখুন কত পশুরা সাজিয়েছে। তুমি জানো, আমি একটা বোতল পুরো জল খেয়েছিলাম দুপুরবেলা। ভেজই খেয়ে নাকি, নন ভেজ নেই গো। পনির বলছি তো, পনির বলে দাও। রাবড়ি নিয়ে নেবে, রাবড়ি। পনির আর রুটি বলে দাও। ব্যাস, কমপ্লিট। আমরা এখন 3 জনে দেখছি একটা ওয়েব সিরিজ,
যেহেতু অনেকটা টাইম বাকি এখনো শোয়ার আগে খাওয়ার আগে, এখন সন্ধে বাজে 7:30। একটু পরে কেকেআরের সেমিফাইনাল দেখবো। তার আগে একটুখানি একটা ওয়েব সিরিজ দেখছি আমরা তিনজনে, তারপর অন্ধকার করে। ঝাল জিনিস খেলে না, মানে গরম জিনিস খেলে না, গরমটা আমার নাক কানে চলে আসে। আমাদের আজকের মতো দিন শেষ করব, তাই আমরা ডিনারটা সেরে ফেললাম। মুখে যে ধোঁয়াটা বেরোতো সেটা কান দিয়ে বেরোয়। বাইরে থেকে আমরা অর্ডার করেছিলাম, নান নিয়েছিলাম। কোনটা কি আরে গার্লিক নান, গার্লিক নান এটা বাটার নান বললে না? না, এটা একটা মশলা নান টাইপের। না, ওটা কোনো বাটার দেওয়াই নেই। ওটা বাটার নান বলেছিলাম, এমনি নান দিয়েছি। প্লেন রুটি রুটি টাইপেরই। আর পনির কি ছিল, দো পেঁয়াজা। আর এখানে একটা ছোলে বাটুরে। এখন আমরা খেয়ে ঘুমিয়ে যাব। 9:30 বাজে। মোটামুটি অলমোস্ট সবাই শুয়ে গেছে, ট্রেন তো। মিকু, এটা তোমার, আমি আর নেব না, আমার ডান। আর ওই ওটা ওটা বাবা খেয়ে নেবে। কোনটা? তোমারও ডান। নান নেবে না? না, আমি আর নেব না, ওটা তুমি খাবে। ছোলাটা থেকে তো দেখেই ভক্তি লাগছে না? কিন্তু টেস্ট আছে। হুম, নুন নুন ভালো না। কিসের টেস্ট? এর থেকে আমাদের বিবাদী অনেক ভালো রান্না করে। তখন খাও না, ওই তুমিও ঠিক মিকুরির মতো বাইরের হাগু দিয়ে দিলেও খেয়ে নেবে। আমি এটা খাইও নি। এই বাজে খেতে, মানে আমি তো কে বলেছিল? এই দামে আমরা পার্ক স্ট্রিটের বারবিকিউ থেকে খেয়ে শেষ করতে পারতাম না, আবার আমাদেরকে পার্সেল নিয়ে নিতে হতো, যেটা কিনা মিকু আবার পরের দিনও খেত। তাহলে আজকের মতো আমরা এখানেই গুড নাইট, আবার কালকে নতুন করে শুরু করব।